যাকে ভালোবাসি তিনি আমাকে ভালোবাসবেন। তারপরে বলছেন, তুমি যদি আমাকে চিমটি কাটো আমিও তোমাকে চিমটি কাটবো। তুমি যদি আমাকে কিলো আমিও তোমাকে কিলোবো। তোমার কাছে তেমন ভাবেই ধরা দিই। ঠাকুরের কাছে জিজ্ঞাসা করছো, ঠাকুর এই গীতার এই শ্লোকটার অর্থ কি? যে আমি ঈশ্বরকে যেমন ভজনা করব, যেমন ভাবে ঈশ্বর আমার কাছে ঠিক তেমন ভাবে আসবেন, এর মানেটা কি? তেমন ভাবে ধরা দিলেন। ঠাকুর হাসতেন, হেসে বলছেন, তার মানেটাই তুমি যদি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসবো। পরিষ্কার করে নিয়ে আসো। তার সাথে আলাপ হলো। পরে এই প্রসঙ্গে আমার একটা কথা মাথায় আসলো। আমরা প্রফুল্লতার কথা জানি, ওই যে সামনে পাবলিশিং হাউস আছে, ঠাকুরের যে নিত্য সময়ের সঙ্গী, ঠাকুরের কথাগুলো, জীবনের কথাগুলো যিনি লিপিবদ্ধ করে রাখলেন, আমরা এখন পড়ার সুযোগ পাচ্ছি। সেই প্রফুল্লতা ঠাকুরের কাছে বলছেন, ঠাকুর আমার মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরে সারাক্ষণ, আমি এই নিয়ে চিন্তায় থাকি, তোলপাড় হয়ে যাবে। পরমদাসজি ঠাকুর এমন দেখতে চেয়েছেন। পরম পূজ্যপাদ আচার্যদেব আমাদের উৎসবগুলোকে এমন তোলপাড় করে দিতে চাইছেন। আজকে এখানে উৎসবে, ঠিক উৎসব মঞ্চের পিছনে যে স্কুল, সেই স্কুলে এতগুলো মেডিকেল ক্যাম্পের ডাক্তারবাবুরা এসেছেন, তাকে আর স্কুল বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে ওটা একটা, আজকের জন্য ওটা একটা হাসপাতাল।